বুধবার সন্ধ্যেবেলা আমি আর মেয়ে রেডি হয়ে গিয়েছিলাম বিয়েবাড়িতে। তো তার জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। তো যেই টোটোওয়ালাকে বলা ছিল সে তো আসেনি, তাই অগত্যা অন্য টোটোওয়ালা ধরে আমাদের যেতে হলো। তো গিয়ে পৌঁছলাম প্রথমে এক বান্ধবীর বাড়িতে, তারপরে সেইখান থেকে তাদের গাড়িতে করে গেলাম বিয়েবাড়িতে। তো এইটা বান্ধবী বলতে মেয়ের বান্ধবীর মা। এবার বান্ধবীরা মানে মেয়েরা তো বান্ধবী ছিল, এবার বান্ধবীর মায়েদের সাথে যখন পরিচয় হয় তখন আমরা আবার বান্ধবী হয়ে গিয়েছি। তো গিয়েছিলাম এরকমই, এই সেই বান্ধবী মনে আছে সেই স্বাদ খাইয়েছিলাম আমরা, তো সেই তারই দাদার বউ ভাতে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের আজকের কনে। তো ওখানে গিয়ে দেখছি স্টল তো বেশ সুন্দর বসে আছে। তো ভাবলাম কয়েকটা ফুচকা খেয়ে নিই। ফুচকা খাওয়ার পরে মানে বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, ধরো একটু সাজগোজ আর খাওয়া দাওয়া এটাই। তো ফুচকাটা বেশ ঝাল কম দিয়ে আমার মনের মতন করে বানিয়ে নিয়েছিলাম, কয়েকটা ছোলা বেশি দিয়ে, বেশ ভালো লাগছিল। তারপরে ওইদিকে পাশে তো ছিল ভেজ পকোড়া আর কফি। তো ভাবছি চটপট ফুচকাটা শেষ করে নিই, তারপরে চলে যাব একটু কফি আর ভেজ পকোড়া নিতে। তো ইনি হচ্ছেন আমার আরেক বান্ধবী। তো ব্যাস আমরা দুজন মিলে বেশ সুন্দর কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর ছবি তুললাম। হ্যাঁ, ছবি তো প্রচুর তুলেছি। ছবি হয়তো তোমাদের সাথে তেমনভাবে আমার শেয়ার করা হয়নি, কিন্তু প্রচুর ছবি তুলেছি। এইদিকে মানে বিয়েবাড়ি মানে যখন এত সুন্দর সাজগোজ করেছি, ছবি তোলা তো মানে ভীষণ ইম্পর্টেন্ট। ছবি তো তুলতেই হবে, না হলে তো সাজগোজ বৃথাই, ছবি যদি না তুলি কয়েকটা ভালো। তো এইদিকে বেশ বিয়েবাড়িতে লোকজন আসতে শুরু করেছে এবং আমরাও বেশ এনজয় করছিলাম। আর সব থেকে বেশি এনজয় যেটা করেছে সেটা বাচ্চারা, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখলেই বুঝতে পারবে, কারণ সেটার ক্লিপিং তো আছেই যে বাচ্চারা কীভাবে এনজয় করেছে। সব বান্ধবীরা একসাথে মিলেছে, ওরা একসাথে খাওয়া দাওয়া করেছে, একসাথে সেই কত ছবি তোলা। তারপরে তো আরেকটা দারুণ জিনিস, সেটাও তোমরা দেখবে। তো এইদিকে এবার আমাদের কফি খাওয়া হয়ে গেছে, তারপরে এবার আমরা আসলাম ভেজ পকোড়া নিতে, কারণ আমরা যখন কফিটা নিয়ে পকোড়া নেব ভেবেছিলাম ততক্ষণে পকোড়া ফুরিয়ে গিয়েছে। আর এই দেখো এদের কি আনন্দ, এরা গান বাজছে, মানে বিয়েবাড়িতে শুধু এরাই নাচছে। আর আমরা দেখে আমার সত্যি ভীষণ নাচতে ইচ্ছে করছিল, কিন্তু বাড়ির কোনো বড় কেউ নাচছে না, তো তাহলে আবার আমরা কী করে নাচবো, নাচতেও পারছি না লজ্জায়। এইদিকে বাচ্চারা তো নাচছে, আনন্দ করছে, আর এইদিকে আমরা বসে আছি। তার মধ্যে দেখো কনে যাত্রী ঢুকে গেল তত্ত্ব নিয়ে। ব্যাস এবার কনে যাত্রী ঢুকে গেছে, আমাদের কিন্তু এখনও খেতে বসা হয়নি। এইবার ভাবছি আমরা যে কনে যাত্রী যখন ঢুকেছে এরা টিফিন খাবে, তখন আমরা খেতে বসে যাব, না হলে কি বলো তো লেট হয়ে যাবে। আর বাচ্চাদের তো টানাই যাচ্ছে না, ওরা কন্টিনিউ নেচে যাচ্ছে, যে বলছি খেতে বসবি, কিছুতেই শুনছে না, ওরা তো কন্টিনিউ নেচে যাচ্ছে। কি আনন্দ ওদের, কন্টিনিউ নেচে যাচ্ছে, ওদের পছন্দ মতন গান চালাচ্ছে আর নাচছে, ওদের ডেকে পাওয়া যাচ্ছে না। এইদিকে আমার ভিডিও করতে করতে দেখছি ক্যামেরাম্যান ভাই সেও চলে এসেছে। না, এইদিকে বেশ মজা হচ্ছে, এটাই ভিডিও করে রাখি। মানে বিয়েতে যেমন ভিডিও ছবি তোলাটা এটা বরাবর থেকে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই স্মৃতিগুলো থেকে যায় পরবর্তীতে এই স্মৃতিগুলো দেখেই আনন্দ করে মানুষ, দেখে মানে রিকল করা আর কি। তো সেক্ষেত্রে এইগুলো অবশ্যই স্মৃতি একটা আমার ভিডিওতে তো থাকছেই, তার সাথে ক্যামেরাম্যান ভাইয়ের ভিডিওতেও থাকছে, সেও দেখে নিচ্ছে। তো এই নাচগুলো দেখতে না আমারও যে কী ইচ্ছে করছিল, মানে পাটা কন্টিনিউ দুলে যাচ্ছিলো যে একটু নেচে নিই, কিন্তু নাচতে তো পারছিলামই না, কারণ লজ্জা লাগছিল। তো যাই হোক, ওদের পাশে দাঁড়িয়ে ওদের একটু সঙ্গ দিলাম, তারপরে এখানটায় দাঁড়িয়ে আছি। তো ভাবছি খেতে যাব, তো বাচ্চাদের তো ডেকে আনতে পারছি না, কারণ ওরা নাচতেই মত্ত, নেচেই যাচ্ছে, খাবে কখন তার ঠিক নাই। তো যাই হোক, ডেকে তারপরে যাওয়া হলো খাওয়ার জায়গায়। তো এইখানে খাবার টেবিলে গিয়ে দেখছি জায়গা খুবই কম, তো বাচ্চারা সব একসাথে একটা জায়গায় বসলো, আর আমি আর আমার এক বান্ধবী, আমার এক বান্ধবী, আমরা দুজন একসাথে বসলাম, তাও সম্পূর্ণ অপরিচিত লোকের সাথে একসাথে টেবিল শেয়ার করে, কারণ জায়গা ছিল না, আবার খেতে যেতে হবে। আর মেয়েরা বসেছিল যে পিছনের টেবিলে, 5 জন একসাথে বসেছিল, 4 জনের টেবিলে 5 জন বসেছিল একটা এক্সট্রা চেয়ার নিয়ে। তো এইদিকে দেখো থালাও পড়ে গিয়েছে, আর এদিকে জলের বোতল চলে এসেছে। তো স্যালাড ছিল, স্যালাডে শুধু শসা ছিল। আমি পেঁয়াজ চেয়েছিলাম, যে পেঁয়াজ আছে, তো বললো পেঁয়াজ নাই। তো যাই হোক, তো প্রথমেই চলে আসলো মাটন কাটলেট। বিয়েবাড়িতে আমি মানে কবে আগে খেয়েছি, এর আগে ঠিক মনে নেই, তবে এখানে খেলাম, তো এটা ঠিকঠাক ছিল, বেশ ভালোই ছিল খেতে। তারপরে মাটন কাটলেট শেষ হতে তারপরে চলে আসলো হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন যে ক্যাটারিং সার্ভ করছিল, তো চিলি চিকেন যখন সে সার্ভ করে, সে প্রথমে আমাকে একখানে চিলি চিকেনের টুকরো দিয়েছিল। তো দেখে তো প্রচণ্ড রাগ হলো, কি ব্যাপার, একটা কেন, সবার পাতে তো 2টো করে পড়ছে, সে হয়তো ভুলবশত একটা দিয়ে ফেলেছে। তারপরে চেয়ে অবশ্য আমি আরেকটা
একটা টুকরো নিয়েছি, কারণ ছাড়া যায় নাকি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। ব্যাস, তারপরে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে খেতে আমি ভাবছি চিলি চিকেনটা তো একটু ঝাল ঝাল হয়েছিল, মেয়ে কী খাবে, কিন্তু না, তারপরেও শুনছি চিলি চিকেনটা নাকি দারুণ হয়েছিল, এক ফোঁটা ঝাল ছিল না। এইদিকে বাড়িতে একটুখানি রান্না, কোনো কিছু একটু ঝাল হলেই ও ঝাল খেতে পাচ্ছি না। এইদিকে সেই ঝাল চিলি চিকেনটা সবাই বলল ঝাল হয়েছে, কিন্তু ওর কিন্তু ঝাল লাগেনি, ওটা নাকি ভালো লেগেছে। তারপরে চলে আসলো সাদা ভাত, আর তার সঙ্গে ছিল ভেজ ডাল, আর তার সঙ্গে ছিল এঁচোড় চিংড়ি। এবার বলতে হবে যে এঁচোড় চিংড়িটাও কিন্তু একটু ঝাল ছিল, কিন্তু সেটাও মেয়ের নাকি ঝাল লাগেনি। তো যাই হোক, আমার তো ভালো লাগছিল, কারণ আমি ঝাল খেতে পারি, আমার সত্যি খুবই ভালো লাগছিল, ঝাল আমার ভালো লাগে। আর তারপরে চলে আসলো হচ্ছে বিয়েবাড়ির প্রধান আকর্ষণ মাটন। আর মাটনের পিসগুলো আমি আমার পছন্দ মতন পিস পেয়েছিলাম, চেয়েও নিয়েছিলাম একটা সলিড পিস, যেটা আমার ভালো লাগে খেতে। তো সেই মতনই খাওয়া দাওয়া করলাম। খেতে বসে নানান গল্প করছি আমি আর আমার বান্ধবী, তার সাথে সাথে সামনে যারা অপরিচিত বসেছিল তাদের সাথেও টুকটাক কথা হতে লাগলো, অপরিচিত আর অপরিচিত থাকলো না। তারপরে চলে আসলো একটা গাজরের চাটনি। এই চাটনিটা আমি এর আগে কোনো দিন খাইনি, তোমরা কেউ খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করবে। তারপরে ছিল হচ্ছে জলযোগ মিষ্টি, আর তারপরে ছিল রসগোল্লা। তো গাজরের চাটনি দেখে আমি একটুখানি নিয়েছিলাম, নিয়ে টেস্ট করে দেখলাম রসটা তোমার চাটনির মতন লাগছে, আর ওইটা গাজর টুকরো, সেটা তো বোঝাই যাচ্ছে। খাওয়া দাওয়ার পরও দেখো ওদের নাচ আর শেষ হচ্ছে না, তারপরেও এক রাউন্ড নাচছে। আর এইদিকে বিয়েবাড়ির লোকজন প্রায় সবাই খাওয়া দাওয়ার দিকে চলে গেছে, এদের নাচ এখনও শেষ হচ্ছে না। তারপরে চললো একসাথে ছবি তোলা এদের, তো ছবি তুলছিল পোজ দিয়ে। আর দেখো আমার মেয়েটা সব থেকে লম্বা, ঢিঙ্গা একদম, ওর ক্লাসেও ওর বোধহয় সব থেকে লম্বা। তো চলো তাহলে এবার আমি বাড়ি ফিরি, টাটা।